কি হলো কি? পালকি থামালে কেন? বাবু, খুব কষ্ট হচ্ছে, একটু জিরিয়ে নি, তারপর আবার পথ চলা শুরু করব। ঠিক আছে ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো, সন্ধ্যের আগে কিন্তু বাড়ি ফিরতেই হবে। এতটা পথ এসে আমার শরীরটাও কেমন আনচান করছে বুঝলে। আমি বরং ওই পুকুরটা থেকে একটু স্নান করে আসি। ঠিক আছে, যাও। ও মা, বউটাকে কি সুন্দর দেখতে গো! ইস, আমি যদি একটু বিয়ে করতে পারতাম, তাহলে এরকম সুন্দর বউ হয়ে শ্বশুর বাড়িতে কে আদরটাই না পেতাম। ভারী হিংসে হচ্ছে আমার। এক কাজ করি, এই বউটাকে তাল গাছে বেঁধে রেখে আমি বরং ওর জায়গাটা নিয়ে নি। পেতনির যেমন বলা তেমন কাজ। অমনি হুশ করে বউটাকে পালকি থেকে নিয়ে গিয়ে ঝুস করে গাছের ডালে রেখে এলো। তারপর নিজে সেই সুন্দর বউয়ের রূপ ধরে পালকিতে গিয়ে বসলো। আর এই গোটা ঘটনাটা মানুষ তো দূর, কাকপক্ষীও জানতে পারল না। কই গো, তোমাদের হলো? আরে চলো চলো, বেজায় দেরি হয়ে গেল যে। কই দেখি দেখি, নতুন বউয়ের মুখটা দেখি। ও মা রমা, বউ তো একেবারে লক্ষ্মী প্রতিমা দেখছি। তাই এসো মা, ঘরে এসো। উফ, এই কটা দিন যা ধকল গেল, খুব ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে। আমি ঘুমালাম বুঝলে, তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ, আপনি ঘুমান, আমি আপনাকে পাখার বাতাস করে দিচ্ছি। যাক বাবা, এতক্ষণে ঘুমোলো। এখন যাই, ওই বউটাকে গিয়ে একবার দেখে আসি। মা, অনেক দিন তো হলো বিয়ে থাওয়া মিটে গিয়েছে, এবারে যে আমাকে শহরে কাজে যেতে হবে। তা যা না, আমি আর আমার বৌমা এই দুটিতে মিলেই না হয় কদিন কাটিয়ে দেব খন। এই নিন চা। শোনো, আমি কাজের জন্য শহরে যাব, বাড়িতে তো আর কেউ নেই, তুমি মায়ের সেবা যত্ন করো। সেই নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে যান। এই বলে রমাপতি কাজে চলে গেল। তারপর বেশ কিছুদিন শাশুড়ি বৌমা মিলে বেশ আনন্দেই কাটল। শাশুড়ি যা বলে
বৌমা সেই মুহূর্তে সব কাজ করে দেয়। তারপর প্রতি রাতে শাশুড়ি ঘুমালে বৌমার রূপ ছেড়ে পেতনি নিজেই রূপে এসে উড়ে গিয়ে একবার করে আসল বউকে দেখে আসে। এইভাবে বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন, ও বৌমা! কি মা? বলছি যে পুকুর থেকে কাপড়গুলো কেচে আনো তো দেখি। এক্ষুনি আনছি মা। হ্যাঁ, যাও, আমি বরং একটু জিরিয়ে নি। কাপড় কাচা হয়ে গেছে মা। সে কি, এত তাড়াতাড়ি? বলি, কাপড়গুলো ঠিকঠাক ধুয়েছো তো? তা নিজেই দেখে নিন মা। বাহ বাহ, এ তো একেবারে সাদা ধপধপে হয়ে গেছে দেখছি। ঠিক আছে, যাও, আমার জন্য একটু চা করে আনো। বোধহয় চোখটা লেগে গিয়েছিল। এই নিন চা। হ্যাঁ, তা চা কি কড়াই ছিল নাকি? না মা, এক্ষুনি করলাম তো। দেখুন না কেমন ধোঁয়া উঠছে। আচ্ছা মা, আপনি চা খান, আমি একটু আসছি। না না, এইবার তো কোনো ভুল হয়নি। এত তাড়াতাড়ি কাজ করছে কিভাবে? ব্যাপারটা যে আমাকে একবার দেখতে হবে। বৌমা, যাও তো, এই কাপড়গুলো সব কেচে আনো গিয়ে। ঠিক আছে মা। ও বাবা গো! এ আমি কি দেখলাম? এ কি আমার চোখের ভুল? না না, বিষয়টা তো আরো একদিন দেখতে হয় যে। উফ, আজ একটুর জন্য বেঁচে গিয়েছি। বুড়িটা আর একটু হলে সব জেনে যেত। না, যাই, একবার ওই বউটাকে গিয়ে দেখে আসি। না, আজ আবার একটু পরীক্ষা করে দেখতে হয় যে। বৌমা, বলি, ও বৌমা! কি মা? আজ একটু তাড়াতাড়ি রান্না করো তো দেখি, আমার খুব খিদে পেয়েছে। এক্ষুনি করে দিচ্ছি মা। যাই, এবার একটু রান্নাঘরের দিকে যাই। ও বাবা গো, এ তো পেতনি বউ! এবার আমি কি করি? একবার রমাপতিকে চিঠি দিয়ে খবর দিতে হবে, আর সুদন ওঝাকে এবার খবর দিতে হবে যে। কিন্তু যতদিন না রমা ফিরছে, ততদিন এই পেতনিকে কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমি সবটা জানি। এই নিন মা, আপনার খাবার। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো।
কই গো, তোমরা সব কোথায় গেলে? আমি এসেছি। এসেছিস রমা? আয় আয়, ঘরে আয়। তা বৌমা, তুমি চট করে গাছের লেবু দিয়ে একটু শরবত বানাও দেখি। ছেলেটা এতদিন পর বাড়ি এলো। এসব কি লিখেছো মা? তোমার মাথা ঠিক আছে তো? আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই এদিকে একবার আয় বাবা, নিজের চোখেই দেখে যা। এ তো অবিশ্বাস্য। তাহলে এখন কি উপায়? আমি সুদন ওঝাকে খবর দিয়েছি, এক্ষুনি আসলো বলে। জয় কালী, জয় তারা, পেতনি করব বাড়ি ছাড়া। ও মা, এটা কে? ওগো শুনছো? একবার এদিকে শোনো। এই লোকটাকে এখনই এখান থেকে তাড়িয়ে দাও। এটা একটা বাজে লোক। তাই নাকি? আমি বাজে লোক? এই, ওকে এখনই এখানে নিয়ে আয়। বল, তুই কে? বলবো না, আমি কিছুতেই বলবো না। বলবি না? তবে এই নে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু তার আগে বল তুই কে? আমি তাল গাছের পেতনি। আমার সংসার করার ইচ্ছা হয়েছিল, তাই আসল বউকে সরিয়ে আমি এখানে এসেছি। তবে রে, ওম হট পট খট মট স্বাহা। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ছেড়ে দেব, তবে তার আগে আসল বউকে ফিরিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। এবার তবে আমি যাই। হ্যাঁ যা, তবে যাওয়ার আগে ওই আম গাছের বড় ডালটা ভেঙে যা। আর হ্যাঁ, ভুলেও যেন এই গায়ে আর তোকে না দেখি, না হলে পরের বার কিন্তু আর ছাড়বো না। মনে থাকে যেন। ঠিক আছে, মনে থাকবে। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। যা, তবে যা। এইভাবেই সুদন ওঝার দৌলতে সে যাত্রায় সব ঠিক হয়ে গেল। তারপর আসল বউ আর মাকে নিয়ে রমাপতি সুখে শান্তিতে সংসার করতে লাগলো।